নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, এখন যে বিষয়ে আলোচনা করা হবে সেই বিষয়টা হলো ইসলামিক দৃষ্টিতে টয়লেটে যাওয়ার নিয়ম। টয়লেটে যাওয়ার আগে বাহির থেকে প্রিপারেশন নিতে হবে যে আমার বাম পা আগে দিতে হবে টয়লেটে, এবং একটা মাসনুন দোয়া আছে, দোয়াটাও করতে হবে। সেই দোয়াটা অনেকে জানে, অনেকে জানে না। যদি মাসনুন দোয়া জানে তাহলে একটা সুন্নত আদায় হয়ে গেল। কাজের সুন্নত তরিকা মোতাবেক আমাদের টয়লেটে যাইতে হবে, টয়লেট ব্যবহার করতে হবে। টয়লেটের বাম পা দেওয়ার আগেই এই দোয়াটা হয়ে গেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা মুসলিম দোয়া। এবং টয়লেটে যাওয়ার পরে যখন আমার ত্যাগ হয়ে গেল, শেষ হয়ে গেল, জরুরত শেষ হয়ে গেল, এখন আমার 3টা ঢিলার টিস্যু ব্যবহার করতে হবে। এখন এটার একটা নিয়ম আছে, গরমের দিনে একরকম, শীতের দিনে আর এক। তো গরমের দিনে প্রথম ঢিলাটা পিছন থেকে ফেলে দিতে হবে, তারপরে ঢিলা সামনে, তারপরে তৃতীয় ঢিলাটা পিছনে, তারপর এরপরে আবার আমি যখন বাইরে হচ্ছি, বাইরে হওয়ার সময় বাইরে আসার পরে আমার আবার একটা দোয়া, মুসলিম দোয়া, সেই দোয়াটা বলতে হবে। সেই দোয়াটা হলো গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্না আযা ওয়া আফানা। এই দোয়াটা মুসলিম দোয়া। তো এই দোয়াটা এইভাবে যদি আমরা আমরা শুনতে পারি, যেতে পারি, আমাদের মলমূত্র ত্যাগ করাটাও আমাদের নেই, আমাদের এবার। অর্থাৎ যত প্রকারের নিয়মকানুন আছে কোরআন হাদিস মোতাবেক, নবীর তরিকা মোতাবেক যদি আমরা মেনে চলি, অবশ্য আমাদের শুধু নেকি, শুধু নেকি। আশা করি ইনশাআল্লাহ উপকৃত হবেন হাদিস শুনে। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং সবার কাছে পৌঁছে দিতে বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।